আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলাতে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইফতারের খুবই মজাদার ও নতুন একটি আইটেম, পিৎজা পপস। বিকেলের নাস্তায়, টিফিনে বা ইফতারে অনায়াসেই পরিবেশন করতে পারবেন। ভিতরে পিৎজার ফিলিং এবং উপরে ব্রেড দিয়ে তৈরি এই পিৎজা পপসটি সবার কাছে খুবই আকর্ষণীয় হবে। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। আমি একটি ফ্রাইং প্যানে এখানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তারপর এখানে 500 গ্রাম বোনলেস চিকেন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিকেনের সাথে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করেছি যতটুকু সম্ভব চিকেন থেকে পানি ঝরিয়ে চিপে তারপর চিকেনটি তেলে দেওয়ার জন্য। তারপর এখানে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক চা চামচ চিকেন পাউডার দিচ্ছি। আপনার হাতের কাছে চিকেন পাউডার না থাকলে এখানে ম্যাগি কিউবও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তারপরে এখানে অর্ধেক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেন পাউডার ইউজ করেছি তাই এখানে লবণের পরিমাণ কম ব্যবহার করছি, কারণ চিকেন পাউডারে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তারপর এখানে সব মশলা ও চিকেন ভালো করে কুক করে নিয়ে এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে চিকেনটিকে ভেজে চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 16 পিস ব্রেড নিয়ে নিয়েছি। তারপর একটি বড় কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনি চাইলে গ্লাস বা বাটি বা যে কোনো কৌটার মুখ দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারবেন। কেটে নিয়ে বাড়তি অংশটুকু সরিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়ার জন্য। তারপর এখানে আমি ময়দা ও পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমি গ্লু হিসাবে ইউজ করব। তারপর পপ স্টিক দিয়ে এভাবে গ্লু দিয়ে আটকে দিচ্ছি একটি ব্রেড স্লাইসের উপর। তার উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন বা চিলি সসও ব্যবহার করতে পারবেন। আমি চেষ্টা করেছি হাতের কাছে যা আছে তাই দিয়ে এই পিৎজা পপসটি তৈরি করার জন্য। তারপর এখানে আমি রান্না করা চিকেনটি দিয়ে দিচ্ছি। তার উপরে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ ডাইস করে কাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। তার উপরে চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। আমি একটি স্লাইস চিজ 4 টুকরা করে কেটে তারপর 1 টুকরা এখানে ইউজ করছি। তারপর চারিদিকে সেই ময়দা ও পানি দিয়ে তৈরি করা যে গ্লুটি তৈরি করেছি সেটা দিয়ে উপরে আরও একটি ব্লেড সাইজ দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। এমনভাবে চেপে আটকে দিতে হবে যেন সাইডটি খুব ভালো করে লেগে যায়। এভাবে আমি সবগুলো পিৎজা পপস তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও একটি পিৎজা কাটলেটের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি পিৎজা কাটলেটসের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইফতার, সেহরি, টিফিন ও স্ন্যাক্সের রেসিপি আপলোড করা আছে। প্রতিটি রেসিপি অনেক আকর্ষণীয়। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তারপর এখানে আমি 2টি ডিম নিয়ে সামান্য একটু লবণ ও 4 ভাগের 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই ডিমের মিশ্রণের সাথে অর্ধেক কাপ লিকুইড দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করছি। অনুরোধ থাকবে আমার চ্যানেলের ভিডিও অপশনে ও প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসার জন্য। আশা করছি রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে প্রতিটি ভিডিওই আপনাদের কাছে ভালো লাগবে।
তারপরে এখানে পিৎজা পপসগুলো আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবেই প্রতিটি পিৎজা পপস আমি তৈরি করে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। অনুরোধ থাকবে ফলো দিয়ে রাখার জন্য, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আগামীতে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, অনুরোধ থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। দেখুন, এইভাবেই আমি পিৎজা পপসগুলো তৈরি করে নিয়েছি। তারপর ডুবো তেলে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটিকে গরম করে নিয়ে চুলার তাপ কমিয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। ইফতারে, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু খুবই আকর্ষণীয় এই পিৎজা পপসটি। বাচ্চারা বা বড়রা খুবই পছন্দ করবে। একবার বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে এই পিৎজা পপসটি। ভিতরে সফট এবং বাইরে খুবই ক্রিস্পি থাকবে এই পিৎজা পপসটি। আমার চ্যানেল থেকে আমি সবসময় চেষ্টা করি সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করার জন্য। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য, তাহলে যে কোনো রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক এইভাবেই পিৎজা পপসটি আমি ফ্রিজে স্টোর করে রাখবো। দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।